এ কি টুনটুন, এসব কি কাণ্ড? তুই টুকিকে এভাবে ফেলে দিয়েছিস কেন? তুই বড় হয়েছিস, এখনো কি তোর জ্ঞান বুদ্ধি কিছু হয়নি নাকি বলতো? জ্ঞান বুদ্ধির কথা পরে বললো, আগে তো বললে আমি বড় হয়েছি যখন আমার তো বেশি খাবার দরকার। এই কারণে টুকিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে শেষে খাবারটুকু খেয়েছি। শুনলে তুমি তোমার মেয়ের কথা? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আবার সব খাবারও খেয়ে ফেলেছে। আমি খাবার চাই মা, আমি খাবার চাই। এ কেমন কথা টুনটুন? বেশি খাবার খাওয়ার জন্য তুই তো ছোট বোনকে এভাবে ফেলে দিবি? তুই খুব বদমাশ হয়ে গেছিস কিন্তু। কি ব্যাপার টুনি, তুমি মেয়েটাকে এভাবে বকছো কেন বলো তো? এত রাগারাগি করছো কেন? রাগারাগি করব না, সব দোষ তো তোমার। প্রতিদিন সামান্য একটু খাবার জোগাড় করে আনবে, আর দুই মেয়ে খাবার নিয়ে কাড়াকাড়ি করে ঝগড়া করবে। তুমি আর তোমার মেয়েরা মিলে আমার জীবনটাই জ্বালিয়ে দিলে একেবারে। মা, আমি অত কিছু বুঝি না, আমি আরো খাবার চাই মা, আমি আরো খাবার চাই। আরো খাবার দরকার তো? আচ্ছা ঠিক আছে মা, তুই কাঁদিস না, আমি তোর জন্য আরো খাবার নিয়ে আসছি। আবার তুমি খাবার আনতে যাবে মানেটা কি? বাইরে তাকিয়ে দেখেছো কত বৃষ্টি হচ্ছে? এক্ষুনি তো বৃষ্টিতে ভিজে এলে। হোক, ও নিয়ে তুমি চিন্তা করো না টুনি, সামান্য তো বৃষ্টি হচ্ছে, ও আমি ম্যানেজ করে নিব। যেভাবে কচু পাতা মাথায় দিয়ে এসেছি সেভাবেই কচু পাতা মাথায় দিয়ে যাব। তুমি বাচ্চাদের খেয়াল রেখো কেমন? এ কথা বলেই টোনা কচু পাতা মাথায় দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর বৃষ্টিতে ভিজেই খাবারের সন্ধান করতে থাকে। দাদা, তুমি আবার এভাবে আমায় থাপ্পড় মারলে কেন? আমি আবার কি দোষ করলাম? দোষ করিসনি মানেটা কি? একই তো আমি শিকার খুঁজে পাচ্ছি না, বৃষ্টির জন্য কোথাও গিয়ে শান্তিও পাচ্ছি না, আর তুই কিনা চিৎকার করে কানের মাথা খাচ্ছিস। তোর কপাল ভালো, আমি তোকে শুধু একটা থাপ্পড়ই দিয়েছি। যদি তুই আরেকবার চিৎকার করিস না, তবে তোর মুখের জায়গায় আর মুখ থাকবে না। দেখেছো কাণ্ড, দেখেছো? আমি কিনা বৃষ্টির পূর্বাভাস দেওয়ার জন্য বনা ছেড়ে ডাকাডাকি করি, আর এই বদমাশ এগুলো এসে কিনা আমাকে হুমকে দিচ্ছে। না না, আমি আর কোনো ডাকাডাকি করব না। রাগে গজগজ করতে করতে ব্যাঙ জলে ডুবে যায়, আর বৃষ্টির বেগ বাড়তেই থাকে। বৃষ্টির সাথে সাথে প্রচন্ড বাতাসও শুরু হয়ে যায়। হায় বিধাতা, কি ঝড় বৃষ্টিটাই না শুরু হলো! টোনাটা যে এখনো কোথায়? টোনাকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে। এদিকে ঝড়ে বাসাটাও কেমন দুলছে। হে সৃষ্টিকর্তা, রক্ষা করো, রক্ষা করো! চিন্তায় যে আমার গলা শুকিয়ে আসছে। আরে, আমার সোনা বাচ্চারা, তোদের কিচ্ছু হবে না। শান্ত হ মা, শান্ত হ। তোরা একদম ভয় পাস না সোনা মারা আমার, তোরা একদম ভয় পাস না। হ্যাঁ, বৃষ্টির জলটা তবুও পড়ছে, এভাবে থাকলে তো আমাদের ঠান্ডা লেগে যাবে। এদিকে তো বৃষ্টি থামারও কোনো নাম নেই। মা, কিছু একটা করো মা, কিছু একটা করো। হ্যাঁ রে মা, দেখছি কি করা যায়। তোরা একদম চিন্তা করিস না, তোরা বরং আমার সাথে চল। ছানাদের বুঝিয়ে টুনে ছানাদের নিয়ে বৃষ্টির মধ্যে উঠতে শুরু করে, আর নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে থাকে। আর পথে দেখা হয় মিনুর সাথে। আরে টুনি, তুই তাও আবার এই বৃষ্টির মধ্যে? কি হয়েছে বলতো? ছানাদের নিয়ে তুই কোথায় যাচ্ছিস? সেই দুঃখের কথা আর বলো না মিনু মাসি, আমার কষ্টের ঘরটা যে ভেঙে গেছে। ছানাদের নিয়ে আমি খুব বিপদে পড়েছি, কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করিস না টুনি, আমি তোকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। শোন, আর একটু এগোলেই একটা মরা গাছ দেখতে পাবি। মরা গাছটার মধ্যে একটা সুন্দর কোটর আছে, তুই চাইলে ওই কোটরে আশ্রয় নিতে পারিস। তোর ছানাদের নিয়ে কোনো অসুবিধা হবে না। সত্যি বলছো মিনু মাসি? তবে তো মন্দ হয় না। তোমাকে অনেক ধন্যবাদ মাসি, আমি বরং ওই গাছের কোঠরেই যাই। এরপর টনি তার ছানাদের নিয়ে ওই গাছের কোঠরের উদ্দেশ্যে উঠতে থাকে, আর গাছের কোঠরের কাছে গিয়ে সেখানে আশ্রয় নেয়। পেট ভর্তি ক্ষুধা আর মাথা ভর্তি রাগ,
ইচ্ছে করছে রাগের মাথায় নিজের পাখাগুলোই ছিঁড়ে ফেলি। সকাল থেকে ঘুরছি, অথচ কোথাও কোনো খাবার পাচ্ছি না। মা, আমার খুব পাটি পেয়েছে। পেটটা কেমন মোচড় দিচ্ছে। চুপ কর টুকি, চুপ কর। একদম কথা বলিস না। এখন কিছুতেই বাইরে যাওয়া সম্ভব নয়। শুনতে পাচ্ছিস না, বাইরে শিকারি ঈগল কথা বলছে। একটু কষ্ট করে চেপে রাখ মা। আরে, মনে হচ্ছে কোনো ছোট্ট পাখি কথা বলছে। খাবার জোগাড় হয়ে গেল নাকি? কোথায় কোথায় সেই ছোট্ট পাখি? দেখি তো আশেপাশে কোথায় ছোট পাখি। ওই বদমাস, এটা তুই কি করলি? ওরে ছোট্ট পাখির দল, তোরা তবে এখানে? আমি তো তোদেরকে এতক্ষণ খুঁজছিলাম। যাক, আমার খাবারের ব্যবস্থা তবে হয়েই গেল। যতই চেষ্টা করো ঈগল, তুমি আমাদের কিছুতেই ধরতে পারবে না। তার থেকে ভালো তুমি এখান থেকে চলে যাও। চুপ কর ছোট্ট পাখি, দরকার পড়লে ঠোকর দিয়ে কোঠর ভেঙে ফেলবো। তারপর পেট পুজো করে এখান থেকে যাব। তবুও খালি পেটে যাব না। তুমি তো খুব জেদি দেখছি। তবে এত কষ্ট করে তোমাকে আর কোঠর ভাঙতে হবে না। তুমি বরং পাশের জমি থেকে কিছু রসুন তুলে আনো। আমি তোমাকে রসুনের বড়া বানিয়ে খাওয়াবো। আর তুমি হয়তো জানো না, পাখির মাংসের চেয়ে রসুনের বড়া অনেক বেশি টেস্টি হয়। সত্যি বলছিস তুই? আসলে এই রসুনের বড়া খুব টেস্টি। আচ্ছা, আজ না হয় রসুনের বড়া খেয়েই দেখবো। এতদিন তো অনেক পাখির মাংস খেয়েছি। যাই যাই, রসুন তুলে আনি। তুই বরং বড়া বানানোর ব্যবস্থা কর। হ্যাঁ, এটা তুমি ঈগলকে কি বললে? রসুনের বড়া খেলে তো মাথা ঘুরাবে, জ্বর চলে আসবে। হ্যাঁ রে মা, এটাই তো টেকনিক। ঈগল বড়া খেয়ে জ্বরে পড়বে, আর আমি সেই সুযোগে তোদের নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তারপর তোর বাবাকে খুঁজবো। আসলে বুদ্ধি খাটিয়ে এখান থেকে পালানো ছাড়া যে আর কোনো উপায় নেই রে মা। যাই হোক, তোরা থাক, আমি বড়া বানানোর বন্দোবস্ত করি। আর ঈগল অনেক খোঁজাখুঁজি করে রসুন খেতে যায় আর রসুন তুলতে শুরু করে। কি মুশকিল, রসুন তুলতেই তো হাঁপিয়ে যাচ্ছি। আর হাঁপিয়ে যাবই বা না কেন? পেটটা তো পুরো খালি। তবে আজ এই রসুনের বড়া খেয়েই পেট ভরাবো। ঈগল সেই সব রসুন নিয়ে টুনির কাছে যায়। আর টুনি রসুন নিয়ে বড়া বানাতে থাকে। এই নাও ঈগল দাদা, রসুনের বড়া। এই বড়া অনেক টেস্টি আর অনেক সুস্বাদু। তাই আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নাও তো। দে দে, তাড়াতাড়ি দে, আমি যে বড্ড ক্ষুধার্ত। এই টুনি, এটা কি হলো? আমার মাথা ঘুরছে কেন? আমার পেটও জ্বলছে, আমার গাও গরম হচ্ছে। ওরে বাবা রে! চিৎকার করে ঈগল ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টুনি সেই সুযোগে ছানাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি খাটিয়ে কিভাবে শত্রুকে পরাজিত করতে হয়। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। দিনের মধ্যেই আমাদের বনে ঝড় আসতে পারে, তাই তাড়াতাড়ি আমাকে মানুষের রাজ্য থেকে খাবার নিয়ে এসে মজুত করে রাখতে হবে। কিন্তু মা, ঝড় আসবে সেটা তুমি কি করে জানলে? আকাশের অবস্থা দেখেই বুঝলাম রে মা। তুই বাড়িতে থেকে শুকনো ডালগুলো ঘরে তুলে রাখ, আর আমি মানুষের রাজ্য থেকে কিছু ধান কুড়িয়ে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টনি একটা ঝুড়ি নিয়ে কালুর বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, চলো মানুষের রাজ্যে ধান কুড়োতে যাই। কয়েকদিনের মধ্যেই ঝড় নামতে পারে, আর ঝড়ের সময় তো টোনা কাজে যেতে পারবে না। তাই ভাবলাম এদিকে আমি কিছু খাবার মজুত করে রাখি। তোর স্বামীর মতো আমার কালু কি কম পারিশ্রমিকের কাজ করে নাকি? তাই আমি ধান কুড়োতে যাব? কালু তো দিনে 300 টাকা পারিশ্রমিক